হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি পোয়া পিঠা বা মালপোয়া যাই বলো না কেন, সেই রেসিপি নিয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তো অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর সাথে থেকো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো বন্ধুরা, চলে এসেছি। আমি এক বাটি নিয়েছি সুজি, আর নিয়েছি ছোটো বাটি, তার থেকে ছোটো বাটিতে নিয়েছি আমি চিনি, আর এটা হচ্ছে নারকেল। তো নারকেল তো সব সময় পাওয়া যায় না, সেই জন্য আমি অল্প গুড় দিয়ে ওটাকে জাল দিয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিই। যখন যেটা খেতে ইচ্ছে হয় তো সেই ব্যবহার করি, মানে যেটাতে লাগে আর কি। আর আছে কিশমিশ। তো কিশমিশগুলো খুবই লম্বা আছে, তো আমি একটু কেটে নেব, তো নিলে একটু ভালো হয়। তো কিশমিশগুলোকে আমি ছোট করে কেটে নেব। তো আমি জানি এটা অনেকজনই অনেক রকম পদ্ধতিতে বানায়, তো এটা আমার মায়ের রেসিপি, আমি সেটা শেয়ার করছি। তো এভাবে বানালে অবশ্যই ভালো হবে খেতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, সাথে থেকো। তো দেখো আমি যেগুলো উপকরণগুলো লাগবে সেগুলো সব রেডি করে রেখেছি। তো চলো, এবার একটা বাটির মধ্যে আমি প্রথমে এক বাটি সুজি দিয়ে দিলাম। এখন তার থেকে একটু ছোট বাটিতে আমি দিয়েছি চিনি, আর নারকেলের মিশ্রণটাও দিয়ে দেব। নারকেলের মধ্যে আগের থেকেই মিষ্টি দিয়ে পাক দেওয়া ছিল, সেই জন্য আমি চিনির ব্যবহারটা একটু কম করেছি। তারপর দিয়ে দিলাম কিশমিশ। এখন দিলাম গুঁড়ো দুধ। তো এটা বন্ধুরা দেওয়ার চেষ্টা করবে, এটাতে দিলে টেস্টটা খুবই ভালো আসে। আমার কাছে খুবই অল্প ছিল, আর একটু বেশি হলে খুব ভালো হতো। আর দিলাম খুবই সামান্য চিনি। তো এটার এই মিশ্রণগুলোকে আমি দুধ দিয়ে গুলবো। সম্পূর্ণ মিশ্রণটা দুধ দিয়ে গোলার চেষ্টা করবে। দুধটাও আমার একটু কম হয়ে গেছে, মানে বানানোর কোনো ঠিক ছিল না, তো হঠাৎ করেই খেতে ইচ্ছে হয়েছে বাচ্চাদের, তো বায়না করলো, সেই জন্য বাড়িতে যেটুকু ছিল সেটা দিয়েই আমি করার চেষ্টা করলাম। আর ভাবলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটাকে আমি এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তো এটা যত ভালো ফুলবে, তো পরবর্তী ক্ষেত্রে যখন আমি পোয়াগুলো ভাজবো তো তখন খুব ভালো ফোলে। তো দেখো, আমি আধা ঘন্টা পর চলে এসেছি। এখন একটু নাড়িয়ে নিচ্ছি, অনেকটাই টাইট হয়ে গেছে, সুজিগুলো খুব ফুলে উঠেছে। তো এখন আমি এর মধ্যে ময়দাটাকে অ্যাড করব। আমি ভর্তি 2 চামচ ময়দা আমি দেব। যেহেতু আমার চামচটা একটু ছোট ছিল, সেই জন্য আরেকটু দিয়ে দিলাম। এখন অল্প একটু জল দিয়ে দেব। আমার কাছে আর দুধ ছিল না, দুধ দিয়ে গুললে খুব ব্যাটারটা ভালো হতো, টেস্টটাও খুব সুন্দর হতো, সেই জন্য আমি একটু জল দিলাম। কিছু মানে এতে অসুবিধা কিছু নেই, দুধটা দিলে একটু ভালো হতো। তারপর খুব ভালো করে ব্যাটারটা আমি গুলে নেব। তো দেখো বন্ধুরা, ঠিক এরকম না ঘন হবে না খুব পাতলা হবে, তো এটা দেখে তোমরা বুঝে নিও। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম আমি তেল, সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করতে দেব। খুব ধোঁয়া ওঠা গরম না করলেও হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি ব্যাটারটাকে দেব। সাইড থেকে একটু একটু করে আমি গরম তেল দিয়ে দেব, তাহলে ভাজতে সুবিধা হবে। আর যখন নিচ থেকে ছেড়ে যাবে জিনিসটা, তখন আমি একটু উল্টে দেব। তো এরকমভাবে বন্ধুরা আমি একে একে সব মালপোয়াগুলোকে ভেজে নেব। তো দেখো, খুব সুন্দরভাবে মালপোয়াগুলো উঠেও যাচ্ছে, নিচে লেগে যাচ্ছে না। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো।
আর পাশে থেকো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো। আমি সবগুলো মালপোয়া দেখাতে পারছি না, আমি কয়েকটা দেখাবো বানিয়ে। তো দেখো সব কটা মালপোয়াই আমার খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর দেখো সাইড থেকে ছেড়েও যাচ্ছে, নিচে লেগেও যাবে না। তো আমি যেরমভাবে বললাম সেরমভাবে বানালে খুব সফট হয় মালপোয়াগুলো খেতে। তো একটু কড়া করে যদি তোমরা ভাজো তো মালপোয়াটা একটু কড়া কড়া মুচমুচে টাইপের হয় খেতে। তো তোমরা তোমাদের পছন্দ, তোমরা যেরকম খেতে পছন্দ করো তো সেরকমভাবে ভাজার সময় একটু খেয়াল করলেই হবে। তো একটু হালকা করে ভাজলে একটু নরম থাকে, আর যদি তোমরা একটু বাদামি লালচে বাদামি ভাজো তাহলে একটু মুচমুচে হয় খেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবগুলো মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। তো তোমাদের একটু দেখায় আমি কতটা নরম হয়েছে, ভীষণই গরম এখন, দেখো কতটা সফট, আর ভিতরটাও খুব সুন্দর হয়। তো খুব নরম তুলতুলে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আর আমি যেরমভাবে বানালাম তো তোমরাও সেরমভাবে বানানোর চেষ্টা করো, অবশ্যই তোমাদেরও এরকম খুব সুন্দর হবে। তো টাটা সকল বন্ধুদের, আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ রইল।